আমি দেখেন বরবটির মধ্যে ডিম দিলাম, বরবটি ভুনার মধ্যে ডিম ভেঙে দিলাম। এভাবেই বরবটির মশলা দিয়ে আমি ডিম পোস্ট করলাম। দেখেন কত সহজে বরবটির সাথে ডিম পোস্ট করা যায় এবং খেতেও অনেক সুস্বাদু হয়। যেহেতু বরবটি ভুনার মধ্যে যে মশলাগুলো দিয়েছি সেগুলো সব ডিমের মধ্যে গিয়েছে। এরপর আমি আরেকটা, আজকে কিন্তু বরবটি ভাজি না, এরপর আমি আরেকটা ডিম দিলাম। এই ডিমটা দিলাম যাতে আরেকটা ডিম পোস্ট হয়, কারণ আমার আজকে বরবটি ভুনার সাথে ডিম পোস্ট। দেখেন আমি আবার এবার যদি মনে হয় আপনার মশলার সব ভিতরে যায়নি, তখন একটু হালকা লবণ দিতে পারেন, কারণ এটা তো ঝোল না। এবার আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে আপনার আবার ডিমটা উল্টে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। কুসুমটা একটু শক্ত হয়, বেশি না। দেখেন কত সহজ উঠে গেল। এবার যা ডিমের হালকা পাতলা একটু থাকে, সেটা কোনো ব্যাপারই না। যদি আমি পানি পোস্ট করতাম তাহলে থেকে যেত, কিন্তু তেল দিয়ে পোস্ট করলে সেটা থাকতো না। এবার আমি বরবটির সাথে ডিমটা, তার মানে একসাথে আমার দুইটা হলো, ডিম দিয়ে বরবটি ভাজা আবার ডিম পোস্ট। দেখেন আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো এভাবে আমি নাড়ছি, এর মধ্যে যত মশলা দেওয়ার কথা ডিম। এরপর আমার কচুটা দেখলেন, আমি কচুটা রাখলাম। আর কিছুটা চটপটি আমি সিদ্ধ করতে দিলাম, তার মধ্যে আমি একটু আদা আর একটু রসুন বাটা দিলাম, হালকা লবণ দিলাম। প্রেশার কুকারে দিতে হয়, কিন্তু মশলা মিষ্টির পরে দেব। এবার কচু রান্না করলাম, কচুটে কষায় মশলা দিয়ে আমি এর মধ্যেও দুইটা ডিম দিলাম। তার মানে আজকে ডিম দিয়া দুইটা সবজি রান্না করলাম। আপনারা আশা করি ভালো লাগবে।